খাওয়া কি বলেন? হারাম। ঘুষ খাওয়া হারাম। এই হারাম কাজ করে যত ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, একটা সিজদা করো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বলেন নাই আমার নবীগণ, আল্লাহ তাআলা কাউকে উদ্দেশ্য করে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, এর ভিতর মহিলা, পুরুষ এবং মহিলা সকলে চলে আসবে। যত প্রকার মানুষ আছে আল্লাহ তাআলা সকলকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন নাই পৃথিবীর বুকে যত মানুষ আছে, মুসলমান বলেন, কাফের বলেন, যত জাতি আছে সমস্ত জাতিদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছেন ইয়ারে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা একটি বাহিনী নিয়ে অনেক দূর আশআরী গোত্রে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে এমন ক্ষুধার যন্ত্রণা শুরু হয়েছে, এমন ক্ষুধা লেগেছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। তখন ওই জামাতের ভিতর আশআরী গোত্রের এমন একজন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। সমস্ত সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর কাছে পাঠাইলেন। নবীর কাছে যাওয়ার পরে বলতেছেন, আল্লাহর নবীর কাছে বলবে আমরা অনেক দিন পর্যন্ত আমাদের কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, অনাহারী অবস্থায় আছি। নবীর কাছে যাওয়ার পরে তখন ওই সাহাবী দেখতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়তেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত মানুষ সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তার রিজকের ব্যবস্থা করে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারু ইয়াসজুদান কামা ফাদ্দালা সামানান আলা সামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن سيدنا وسندنا وإمامنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. محترم حاضرین،
তাআলা আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সাজদ জ্ঞাপন করেছি। যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুহররম মাসের দ্বিতীয় জুমায় একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করার জন্য মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। সেই মালিকের দেওয়া সামান দিয়ে মালিককে রাজি এবং খুশি করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে একই বাক্যে কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আরো অসংখ্য অগণিত শুকর, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শেষ জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে হালাল এবং হারামে সয়লাব হয়েছে, হারামে বিস্তার ঘটেছে। এই এমন এক মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল ভাবে রুজি অন্বেষণ করার, হালাল খানা খাওয়ার যেই মহান মালিক তৌফিক দান করেছেন, মালিকের কাছে আমরা শুকরিয়া জানাই। আমরা যেন সারা জীবন হালাল ভাবে রুজি ইনকাম করতে পারি, হালাল খানা খেয়ে ইবাদত বন্দেগী করতে পারি। এজন্য আল্লাহর কাছে আমরা সকলে সাহায্য চাইব। কারণ আমি আপনি যত ইবাদত করি, যত নামাজ পড়ব, যত রোজা করব, হজ করব, যাকাত করব, যাই কিছু করব, যদি আমরা হালাল খানা যদি না খাই, তাহলে আমার আপনার কোনো ইবাদতে কোনো কাজ হবে না। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো হালাল খানা খাওয়া। যদি আমরা হালাল খানা যদি না খাই, হারাম খানা আমার দেহের ভিতর ঢুকলে আমি নামাজ পড়বো, আমার নামাজ কবুল হবে না। আমি রোজা রাখবো, আমার রোজা কবুল হবে না। আমি হজ করবো, আমার হজ কবুল হবে না। আমি যত ইবাদত করবো, নফল নামাজ পড়বো, তাসবিহ তাহলিল করবো, একটা সিজদা, একটা তাসবিহ আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমরা যত ইবাদত, সমস্ত ইবাদতের এক নম্বর শর্ত হলো হালাল খানা খাওয়া। এখন আমরা এখানে যারা আছি, আমরা কি পরিমাণ হালাল খানা খাইতেছি, কি পরিমাণ হারাম খাইতেছি, এটা আমার অন্তর থেকে আমি নিজে জানি যে আমি কি মানুষে ডানে কামাই করে বামে কামাই করে। অনেক বড় বড় অফিসার আছে, তারা ঘুষ খায়, রোজার মাসে রোজা রাখে অথচ ঘুষ খায়। তাকে যখন ঘুষ দিতে যায়, আমার প্রমাণিত, আমার দেখা, বলে যে আমি রোজা রাখি, তুমি বোঝো না? আমি রোজা রেখে কিভাবে ঘুষের টাকা ধরি? ওই টেবিল আছে, ডর আছে, ওখানে ফেলাই যেতে পারো না? টেবিলটা খুলে ডরের ভিতরে টাকা ঢুকে খুলে চলে যায়। তো এটা কি রোজা রাখলো? সে নিজের হাত দিয়ে ধরলো না, টেবিলে ধরলো। ওটা কি আমি নিতে পারবো? নাকি যার কাছে রাখছে সেই ধরতে পারবে? সেই তো টাকার মালিক হবে। এজন্য রোজা রাখলো, ঘুষের টাকা, সুদের টাকা এরকম ভাবে টেবিলে করে ঢুকে গেল, ওই টাকা নিল। তাহলে সে ঘুরাই পুরাই নিল, কিন্তু তার তো ঘুষ তো হলোই। এরকম ভাবে যত ঘুষ খাওয়া, শুকুরের মাংস খাওয়া, এটা 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 শুনলাম যে 70টা গুনাহ হলো ঘুষ খাওয়া, আর একটা গুনাহ হলো শুধু একবার এই শুকুরের মাংস খাওয়া। এর মধ্যে ডিফারেন্স কি এত এত বড়? হ্যাঁ, শুকুরের মাংস, ঘুষ খাওয়া 70টা গুনাহ, শুকরের মাংস থেকে আরো অনেক বেশি। তো শুধু এ পর্যন্ত না, যারা এরকম ভাবে নিজের মাকে বউ বানাইয়া নিজের মার সাথে জিনা করলে যে গুনাহ, তার থেকে এই সুদ খাওয়া, ঘুষ খাওয়া তার থেকে অনেক জঘন্যতম গুনাহ। এজন্য আমরা যত ইবাদত করি, আমি এক বিচারে গেলাম, বিচারে যাওয়ার পরে তখন এ পক্ষ ও পক্ষ দুয়ে পক্ষ আমার পকেটে 5,000 টাকা দিল, 20,000 টাকা দিল, দেওয়ার পরে পকেটে ঢুকায়, তখন আমার আর কথা
কণ্ঠ আমার চাপা হয়ে গেল, আমি হক কথা বলতে পারলাম না। অথচ আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন, যারা ন্যায় বিচার করবে মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, তারা নবীদের সাথে যারা সুদ ঘুষ না খেয়ে সুন্দরভাবে ইনসাফভাবে বিচার করে দেবে, ফয়সালা করে দেবে, এই ব্যক্তি কার সাথে? মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস সিদ্দীকিন, সত্যবাদী, তারা তাদের সাথে হাসর হবে। নবীরা কোথায় যাবে? জান্নাতে যাবে। যারা সত্যবাদী তারা জান্নাতে যাবে। এজন্য মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, আল্লাহর এই চার বান্দা, চার শ্রেণীর মানুষ, তাদের সাথে তাদের হাসর হবে। আর যারা সুদ খাবে, ঘুষ খাবে, তাদের ঠিকানা হলো আবু জাহেল, উতবা, সাইবা, এরা যাবে জাহান্নামে। তাদের সাথে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো যারা সুদ খাইবে, সুদ দিবে, সুদ লেখবে, সুদের সাক্ষী রাখবে, সকলে সমান গুনাহ হবে, কারো ভিতরে কম নেই। এজন্য ওর কাছেও যাওয়া যাবে না। যেখানে সুদের টাকা বন্টন হচ্ছে ওখানে গেলেও সে জড়াই যাবে। সাক্ষী যদি থাকে সেও জড়াই যাবে, লেখলে সেও জড়াই গেল, দেখলো সেও জড়াই গেল। মানে ওরা এমন একটা ভাইরাস, ওখানে গেলেই ভাইরাস লেগে যাবে। এই জন্য আমাদের এই সুদ ঘুষের কাছে কোনো অবস্থায় যাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমরা যত ইবাদত করব, যদি এই সুদ ঘুষ যদি আমরা যদি খাই, হারাম খানা যদি না খাই, হারাম, সুদ খাওয়া কি বলেন? হারাম। ঘুষ খাওয়া হারাম। এই হারাম কাজ করে যত ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, একটা সিজদা করো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তার ওই সমস্ত আমল ওই জায়গায় পড়ে থাকবে। এজন্য আমরা যত ইবাদত করি, সমস্ত ইবাদতের মগজ হলো হালাল খানা খাওয়া। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না, ওই সুদের সাক্ষীও থাকা যাবে না, ওই সুদের ধারে কাছেও যাওয়া যাবে না। যদি আমরা নবীদের সাথে মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন, সত্যবাদী, ন্যায়পরায়ণ বাচ্চা যারা আছে, তো আমাদের এদের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল বাকারার 165 নং আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতর বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। আল্লাহ তাআলা
পাঠাইলেন। নবীর কাছে যাওয়ার পরে বলতেছেন, আল্লাহর নবীর কাছে বলবে, আমরা অনেক দিন পর্যন্ত আমাদের কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, অনাহারী অবস্থায় আছি। নবীর কাছে যাওয়ার পরে তখন ওই সাহাবী দেখতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়তেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত মানুষ সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তার রিজকের ব্যবস্থা করে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাকে সৃষ্টি করেছেন। রিজকের মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। বলেন রিজকের মালিক কে? রিজিক কে খাওয়ায়? আমার আপনার কি কোনো ক্ষমতা আছে? বলেন। আল্লাহ তাআলা যার যেখানে রিজিক রেখেছে, আল্লাহ তাআলা তাকে ঘুরায় ঘুরায় ওই জায়গায় তাকে নিয়ে আসবে। আর ওই রিজিকটা এমন একটা আল্লাহ তাআলা, এমন আল্লাহ, এমন কুদরতি আল্লাহ, আমরা আল্লাহকে চিনতে পারি না। আল্লাহ আমাকে আপনাকে কিভাবে খাওয়ায়? আমরা দেখি আমাদের সামনে কত গাছ আছে, এই গাছের ভিতর আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় এমন সুন্দরভাবে কুদরতি একটা ফল আল্লাহ তাআলা গাছের ভিতর তৈরি করে দেয়। নারকেল গাছের ভিতর মুসি থেকে আস্তে আস্তে বড় হয়। ওই মুসি যখন কাটা হয় কিছুই পাওয়া যায় না, যখন আস্তে আস্তে বড় হয় ডাব হয়। ডাবের ভিতর পানি কে দেয়? বলেন। এমন কি কেউ আছে ডাবের ভিতর পানি দিতে পারবে? পারে? বলেন। কারো কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটা আমাদের অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে। ওই ডাবের ভিতর পানি হওয়ার পরে আস্তে আস্তে নারকেল তৈরি হয়, এরপরে পানিটা সুস্বাদু হয়। এই ডাবটা দিল কে? বলেন। আল্লাহ তাআলা দিয়েছে। কে? আল্লাহ তাআলা দিয়েছে। পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। এরকম ভাবে আল্লাহ তাআলা আমার আপনার জন্য ওই ফলটা আল্লাহ তাআলা যদি আমার রিজিকের ভিতর যদি রেখে থাকে, ওই নারকেলটা ঘুরায় পড়ায় যদি আমি যদি বিদেশের বাহিরেও যদি থাকি, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, যত রাষ্ট্র আছে, যত দূরের রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রের ভিতরেও যদি থাকি, আর এই ফলটা যদি আমার রিজিকে যদি থাকে, হয়তো আমার সন্তান, আমার মা বাবা অথবা আত্মীয় স্বজন এই ফলটা সুন্দর করে প্রসেস করে ওই বিদেশের বাড়িতে পাঠায় দেবে। ওই বিদেশের বাড়ি যদি আমার রিজিকে থাকে এবং আমার পাশে যদি বন্ধু থাকে, তারও যদি রিজিক যদি আল্লাহ তাআলা বাঁচাতে রেখে রাখে, তাহলে খাবার সময় বন্ধু বান্ধব এক জায়গায় থাকে কিনা? বলেন। থাকে কিনা? বলেন। এই বন্ধু বান্ধব সকলকে নিয়ে ওই নারকেলটা খায়। ওই নারকেলের পিঠা বন্ধু এক জায়গায় 4-5 জন আছে, সকলকে নিয়ে খায়। আপনারা এখানে যারা আছেন, বিদেশের সন্তান বাবা আছে কিনা? তাদের জন্য আপনারা পিঠা বানায় পাঠান না? নারকেল পাঠান না? ফল পাঠান না? এই ফলগুলো তারা ওখানে আল্লাহ তাআলা তাদের রিজিক রেখেছে, এই জন্য ওখানে পাঠানো হয়। আর পাশে বন্ধু যারা আছে তাদেরও রিজিক আছে, এই জন্য সকলে মিলে একসাথে খায়। বলেন খায় কিনা? এজন্য আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কাছে রিজিকের জন্য বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দিন পর্যন্ত খানা খাই না, আমরা অনাহারী, আমার দলবল সহ সকলে অনাহারী অবস্থায় আছে। আল্লাহর নবীর কাছে এটা বলবে, সাহাবায়ে কিরাম সকলে পাঠাইছে। আবু মুসা আশআরী যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানার সামনে যখন উপস্থিত হলেন, তখন আল্লাহর নবী পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত পড়তেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বারবার তিলাওয়াত করতেছে। এই আয়াত বারবার তিলাওয়াত করতেছে। সাহাবায়ে কিরাম ওই আবু মুসা আশআরী এই আয়াতটা শ্রবণ করার পরে তার মাথা থেকে পা পর্যন্ত তার দিলটা শিউরে উঠেছে, সমস্ত শরীর যেন কম্পন শুরু হয়ে গিয়েছে। কারণ রিজিকের মালিক আল্লাহ তাআলা, রিজিকের জন্য দৌড়ানো লাগবে না। রিজিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে। এই আয়াত যখন শুনেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে রিজিকের জন্য কিছু বলেন নাই। কি জন্য বলেন নাই? এই আয়াতটা তিলাওয়াত করতেছে আল্লাহর নবী, যে ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক
রিজিক পৌঁছাই যাবে, এজন্য তোমার কোনো টেনশনের কোনো প্রয়োজন নেই। এই আয়াত যখন শুনেছে তখন ওই আয়াত সে পড়তে পড়তে তার আশআরী গোত্রের কাছে চলে গেল। আশআরী গোত্রের কাছে যে বলতেছে যে রিজিকের তোমরা এমন একটা সুসংবাদ সকলে তোমরা শুনে রাখো, রিজিক তোমাদের কাছে চলে আসবে, তোমরা আল্লাহর পরে ভরসা করো। তখন দেখতেছে যে এমন একজন মানুষ সাদা কাপড় পরিহিত, ওই ব্যক্তি রুটি নিয়ে আসছে আর ভোনা গোশত নিয়ে সামনে তাদের সামনে এনে উপস্থিত হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। এই রুটি এবং ভোনা গোশত তাদের সামনে এনে হাজির হয়েছে। তখন সকলে পরিতৃপ্তি সহকারে খাইছে আর বলতেছে এমন সুস্বাদু খাবার জীবনে কোনোদিন আমরা খাইনি। এরপরে বলতেছে যে খাবার তো অনেক বেশি হয়েছে, এগুলো নষ্ট করা যাবে না, এগুলো আল্লাহ নবীর কাছে রিটার্ন আবার ফেরত দাও। যখন আল্লাহ নবীর কাছে যখন গেছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য এত খাবার পাঠাইছেন, এই খাবার খাওয়ার পরে এইগুলো অনেকগুলো রয়ে গেছে, এগুলো আমরা খেয়ে পারতেছি না, আপনি রাখেন, অন্য সাহাবায়ে কেরামদেরকে আপনি বন্টন করে দেন। তখন আল্লাহ নবী বলছেন, না তো, আমি তো কোনো খাবার তোমাদের কাছে পাঠাই নাই। আল্লাহ নবী বলতেছেন, আমি তোমাদের কাছে কোনো খাবার তো আমি পাঠাই নাই। তখন ওই সাহাবায়ে কেরাম সকলে এক বাক্যে বলল, আমরা যে আয়াতটা পড়েছি এই আয়াতের পরে আমরা বিশ্বাস করেছি, ভক্তি করেছি। অনেক মানুষ আছে যে এটা কিভাবে সম্ভব, এই সম্ভব যখন আসবে তখন আর রিজিক পাবো না। যখন আল্লাহর পরে আল্লাহর কোরআনের পরে আল্লাহর পরে যখন 100% দৃঢ় বিশ্বাস এবং আস্থা যখন আমরা রাখতে পারবো, আল্লাহর পরে আস্থা রাখার পরে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার আমার আপনার জন্য বরাদ্দ করে দিবে। আল্লাহ তাআলা তো দিবেন না, একজনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে খাবার খাওয়াইবে। বনি ইসরাইলের সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইলের কওমদের পরে মান্না এবং সালওয়া আসমান থেকে খাবারগুলো চলে আসতো, কিন্তু বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী উম্মত তারা ছিল একটু খাটো বেকা ছিল। এই বেকা থাকার কারণে তারা খাবার যখন আসমান থেকে নির্দিষ্ট সময় খাবার আসতো, খাওয়ার পরে তারা জমা করে রাখতো। এই জমা করার দ্বারা আল্লাহ তাআলা এই মান্না সালওয়া খাবারটা আল্লাহ আসমানে তুলে নিয়েছে। এখন আমাদের কষ্ট করা লাগে। তো এজন্য আল্লাহ তাআলা বলে, আমার এবং আপনার রিজিকে যদি থাকে তাহলে অবশ্যই আমার এবং আপনার সামনে উপস্থিত হবে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সকলে এক বাক্যে বললেন যে আল্লাহ তাআলা এই কোরআনের যে আয়াত, এই আয়াতের বরকতে আমরা যে এই আয়াতের পরে আমল করেছি, ওয়া মিন দাব্বাতিন ইল্লা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে রিজিকের মালিক আল্লাহ তাআলা, এই বিশ্বাস যখন আমরা সকলে করেছি, এই বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরাও যদি এরকম আল্লাহর পরে যদি ভক্তি এবং আস্থা, আল্লাহর পরে যদি আমরা 100% যদি রাখতে পারি, এই সুদ ঘুষ অন্যায় অপরাধ এইগুলো সব বাদ দিয়ে যদি আমরা আল্লাহর পরে যদি হালাল রিজিকের জন্য যদি আমরা যদি সর্ব অবস্থায় যদি আল্লাহর অপেক্ষায় যদি থাকি, তাহলে হালাল খানা আমার আপনার সামনে চলে আসবে। বলেন আসবে কিনা? এই যে আপনাদের যে হাদিস এবং কোরআন যে শুনাইলাম, তো এই কোরআন যদি সত্য হয়, নবীর হাদিস যদি সত্য হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে রিজিক দিবে। এই কোরআনের পরে বিশ্বাস আছে তো, ভক্তি আছে তো সকলে? তাহলে এই আয়াতের পরে আমরা সকলে আমল করব। সূরাতুল বাকারার 165 নং আয়াত, তার অপর আয়াতে আল্লাহ তাআলা বলে, যারা হালাল খানা খাবে না, হারাম খানা মিশ্রণ করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। খিনজির মানে কি বলেন? শুকর।
শুকরের গোশত, রক্ত আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য হারাম করে দিয়েছে। তো যারা সুদ খাইবে, ঘুষ খাবে, অন্যায় অপরাধ করবে, তারা যেন শুকরের গোশত খাবে। সামনের হাদিস তো আমরা শুধু হালাল খানার যে একটা বরকত, ভারতবর্ষে সর্বপ্রথম যে মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি, তার সময় এক ব্যক্তি ছিল, তার নাম হলো শাহজাদি। এই শাহজাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওই ঘাস কাটতেন, ঘাস কাটার পরে এই ঘাস যা বিক্রি করত 3 ভাগের 1 ভাগ দান করে দিত, 1 ভাগ সন্তানের মাঝে রাখতো, আর 1 ভাগ আলেম ওলামাদের খাবারের জন্য রেখে দিত। তো ওলামা ইকরাম সকলে এই শাহজাদির বছরে একবার খাওয়াতো, এই খাবারটা খাওয়ার জন্য অপেক্ষা করত যে তার বাসায় আমি কখন খাবার খাবো। কারণ হালাল খানার ভিতরে একটা নূর আছে, এই নূরটা তার ভিতরে ঢুকবে, তার মনে চাবে আমি নামাজ পড়ি, তার মনে চাবে আমি নফল নামাজ পড়ি, মনে চাবে আমি কোরআন তিলাওয়াত করি, মনে চাইবে আমি জিকির করি। আর হারাম খানা যার ভিতরে ঢুকবে, তার মনে চাবে আমি গুনাহ করি, মনে চাবে আমি জিনা করি, মনে চাইবে আমি অন্যায় অপরাধ করি। তার ভিতরে কোনো মায়া থাকবে না, তার ভিতরে কোনো রহম থাকবে না। আর যে নাকি হালাল খানা খাইবে, তার অন্তরের ভিতরে নূর থাকবে। এই নূরের একটা আকর্ষণ, নূরের কারণে তার মানুষের প্রতি রহম করতে মনে চাইবে, মানুষের প্রতি দয়া করতে মনে চাইবে, মানুষের পরে মায়া দেখাইবে। আর যার ভিতরে এই হালাল খানা থাকবে না, তার ভিতরে নূর থাকবে না, তার খারাপ কাজ করতে মনে চাইবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাকে কোরআন এবং হাদিসের কথা আমি শোনাইলাম। অনেকের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, কিন্তু আমি শোনাইছি আল্লাহর কোরআনের কথা। যদি খারাপ লাগে আল্লাহর পরে খারাপ লাগবে, আর যদি ভালো লাগে আল্লাহর পরে ভালো লাগবে। এজন্য আমরা এখানে যারা আছি, আমরা সকলে হালাল খানা খাইব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারাম